হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে আমরা অনেকগুলো জিকে প্র্যাকটিস করব। কিছু ভূগোল জিকে এবং কিছু মিক্সড জিকে, স্ট্যাটিক জিকে প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, মৌলিং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজাজি ন্যাশনাল পার্ক এটি অবস্থিত উত্তরাখণ্ডে। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটি অবস্থিত হিমাচল প্রদেশে। সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সিমলিপাল উড়িষ্যা। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নামদফা জাতীয় উদ্যান এটি অবস্থিত অরুণাচল প্রদেশে। মানস কাজিরাঙ্গা কোথায় অবস্থিত? আসামে। চিত্রকূট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বন্দিপুর নাগারহোল, কর্ণাটকে। দুধওয়া জাতীয় উদ্যান অবস্থিত উত্তরপ্রদেশে। গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গির ন্যাশনাল পার্ক এটি অবস্থিত গুজরাটে। রেণুকা লেক কোথায় অবস্থিত? রেণুকা লেক অবস্থিত হিমাচল প্রদেশে। সোমগো লেক বা চাঙ্গু লেক কোথায় অবস্থিত? এটি অবস্থিত সিকিমে। কোলেরু লেক কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। কেরালা মনে হলেও এটি অবস্থিত অন্ধ্রপ্রদেশে। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক অবস্থিত লাদাখে। লোকটাক লেক কোথায় অবস্থিত? এটা সবাই জানি। লোকটাক লেক মণিপুরে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদ। চিল্কা লেক এটি নোনা জলের হ্রদ। এটি কোথায় অবস্থিত? ওড়িশাতে। বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? এটা আমাদের সবারই জানা আছে। শ্রীনগর শহরটি ঝিলাম নদীর তীরে অবস্থিত। কানপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কানপুর শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। মথুরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বলো এটা সবাই। মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত। ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর এটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ভাকরা কোন নদীর তীরে অবস্থিত? সুতলেজ বা শতদ্রু নদীর তীরে অবস্থিত। মানালি কোন নদীর তীরে অবস্থিত? মানালি শহরটি কোথায় অবস্থিত? বিপাশা নদীর তীরে। জাতিসংঘ, এবার কিছু মিক্সড জিকে প্র্যাকটিস করে নেব। জাতিসংঘ নিরাপদ পরিষদ এ স্থায়ী ও অস্থায়ী সদস্য মিলে মোট কটি দেশ আছে? 15টি। তার মধ্যে 5টি স্থায়ী, 10টি অস্থায়ী। 38তম প্যারালাল সমান্তরাল রেখা 38তম সমান্তরাল রেখা বা 38th প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমারেখা বা কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল কোন বছরে? 330 AD-তে। শিক্ষা নিচের কোন তালিকার একটি অংশ? শিক্ষা যুগ্ম তালিকার একটি অংশ। কোন ভারতীয় 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন?
নোবেলের শান্তি পুরস্কার পেয়েছিলেন 2014 সালে কৈলাস সত্যার্থী। বাদশাহ খান নামে কে পরিচিত? বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফ্ফর খান। নিচের কোন রাজ্যের সাথে তেলেঙ্গানা রাজ্যের কোনো সীমানা নেই? এটাও একটা ভূগোলের কোশ্চেন। মধ্যপ্রদেশের সাথে তেলেঙ্গানার কোনো সীমানা নেই। এন্টোমোলজি বলতে কী বোঝায়? এটি মিসলেনিয়াসে এসেছে। এন্টোমোলজি বলতে কী বোঝায়? পতঙ্গ নিয়ে পড়াশোনা। জাতীয় প্রেস দিবস কখন পালন করা হয় বা কবে? জাতীয় প্রেস দিবস 16 নভেম্বর। দিব্যেন্দু বড়ুয়া নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন বা সম্পর্কিত? দাবা। শেষ মুঘল সম্রাট কে ছিলেন? শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। ভারতীয় সংবিধানে সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছিল? দক্ষিণ আফ্রিকা থেকে। এটা 368 নম্বর ধারায় আছে, সংশোধনীতে আছে। পৃথিবীর গভীরতম বিন্দু কোনটি? পৃথিবীর গভীরতম বিন্দু মারিয়ানা খাত, যেটি প্রশান্ত মহাসাগরে আছে। নিচের কোনটি সিলভার ফাইবার বিপ্লবের সাথে সম্পর্কিত? সিলভার ফাইবার বিপ্লব। তুলো। এখানে যদি গোল্ডেন ফাইবার বলতো তখন কিন্তু পাট হয়ে যেত। ঋগ্বেদ নিম্নলিখিত যুগের মধ্যে কোনটিতে রচিত হয়েছিল? ঋগ্বেদ রচিত হয়েছিল লৌহ যুগে। নিচের কোন টেনিস টুর্নামেন্টে ঘাসের কোর্টে খেলা হয়? ঘাসের গ্রাস। কোনটি? উইম্বলডন ওপেন। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? 1920 সালে বাল গঙ্গাধর তিলকের। বাঁশদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাঁশদা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। নিম্নের কোন কর কেন্দ্রীয় সরকার গ্রহণ করে না? ভূমি রাজস্ব কর। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? অ্যান এরা অফ ডার্কনেস শশী থারুর। বাট অ্যান এরিয়া অফ ডার্কনেস বললে VS নাইপাল হয়ে যাবে। উইলিয়াম বেন্টিং কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন? উইলিয়াম বেন্টিং রাওতোয়ারি ব্যবস্থা। রাজবাড়ি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজবাড়ি জাতীয় উদ্যান এটি অবস্থিত ত্রিপুরাতে। দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট বইটি কার আত্মজীবনী? দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট পুলেল্লা গোপীচাঁদ। চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম, বাদিভেলু ভারতের নিম্নলিখিত কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? শব্দগুলি ভারতনাট্যমের সাথে। নিম্নলিখিত কোন রোগে স্নায়ুকোষ ক্ষতিগ্রস্ত হয়? পোলিও রোগে। এবার কিছু অনলাইনার দেখে নেব। নিজামাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। আবদা কোন নদীর তীরে অবস্থিত? আবদা শহর এটাও গোদাবরী। সাতারা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ক্যানিং কোন নদীর তীরে অবস্থিত? আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং মাতলা নদীর তীরে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা শহরটি হুগলি নদীর তীরে অবস্থিত। ভাগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। পাটনা, কানপুর, বারাণসী প্রত্যেকটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। দিল্লি, মথুরা যমুনা নদীর তীরে। যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। ঠিক মথুরাও। তেজপুর, ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত? ব্রহ্মপুত্র। কুরনুল কোন নদীর তীরে অবস্থিত? তুঙ্গভদ্রা, যেটা কৃষ্ণার একটি উপনদী। সোলাপুর কোন নদীর তীরে অবস্থিত? সোলাপুর সিনা ও ভীমা নদীর তীরে। শ্রীরঙ্গপত্তনম কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে। জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে। এবার কিছু দেখে নিব জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত এবং কোন নদীর উপর। কুঞ্চিকল জলপ্রপাত বারাহি নদীর উপর, কর্ণাটক রাজ্যে অবস্থিত। বারাহিপানি জলপ্রপাত বুদ্ধবালং নদী, ওড়িশাতে অবস্থিত। নহকালিকাই জলপ্রপাত
মেঘালয়ে অবস্থিত। নহসন গিথিয়াং জলপ্রপাত মেঘালয়ে অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহার নদীর তীরে মধ্যপ্রদেশে অবস্থিত। কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত। কালহাট্টি জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। কেপ্পা জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। এখান থেকে ইম্পর্টেন্টগুলো আমি বলে দেব। কুঞ্চিকলটা ইম্পর্টেন্ট ছিল। শিবসমুদ্রম হুড্রু শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে কর্ণাটক রাজ্যে অবস্থিত। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এগুলো সেরকম বেশি ইম্পর্টেন্ট নয়। সুইট গাঁথা কেদুমারি, সুইটটা মেঘালয়, গাঁথাটা মধ্যপ্রদেশ, কেদুমারি কর্ণাটক। তীরথগড় জলপ্রপাত কাঙ্গের নদীর তীরে ছত্তিশগড়ে অবস্থিত। এখানে ধোঁয়াধার চিত্রকূট দুটি খুবই গুরুত্বপূর্ণ। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে ছত্তিশগড়ে অবস্থিত। অথিরাপিল্লি জলপ্রপাত চালাকুড়ি নদীর তীরে কেরালাতে অবস্থিত। এটা সেরকম গুরুত্বপূর্ণ নয়। পশ্চিমবঙ্গের কী কী জলপ্রপাতগুলো আছে? চাঙ্গে জলপ্রপাত, ঘাগরা জলপ্রপাত, রেনবো জলপ্রপাত, চুন্নু জলপ্রপাত, পাগলাঝোড়া জলপ্রপাত। এখানে রেনবো আর পাগলাঝোড়া প্রচুরবার আসে, যে রেনবো জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, পাগলাঝোড়া জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে জলপ্রপাতের সংখ্যা সবচেয়ে বেশি? কর্ণাটক। কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? কর্ণাটকের বরাহী নদীতে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? নর্মদা নদীর উপর, মধ্যপ্রদেশ রাজ্যে। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? কোন নদীর তীরে? শরাবতী, কর্ণাটক। যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। তো এখানে যোগ জলপ্রপাত, যোগ, কুঞ্চিকল, ধোঁয়াধার এগুলোই মাথায় রাখতে হবে। কপিলধারা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে। হুড্রু জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সুবর্ণরেখার নদীতে, যেটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। শিবসমুদ্রম জলপ্রপাত এটাও আসে কাবেরী নদীর উপর। কোন নদীর উপর? কাবেরী। শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। কিন্তু যোগ জলপ্রপাতের উচ্চতা কত? 253 মিটার। যোগ বা গেরোসাপ্পা বলা হয়। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল জলপ্রপাত, যেটি ওই বরাহী নদীর উপর অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত। নেক্সট দেখে নেব কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? হুগলি। আগ্রা যমুনা। আগ্রা, মথুরা, দিল্লি যমুনা নদীর তীরে। শ্রীনগর ঝিলাম। হায়দ্রাবাদ মুসি। পুনে মুলামুথা। কটক মহানদী। হরিদ্বার, কানপুর, বারাণসী গঙ্গা নদীর উপর তীরে অবস্থিত। এভাবে রিভিশন করে নিতে হবে যাতে করে সবসময় মাথায় থাকে। জামশেদপুর সুবর্ণরেখা, বারাণসী গঙ্গা, অযোধ্যা সরজু নদী, যেগুলো একটু আলাদা সেগুলো মাথায় রাখতে হবে। কানপুর গঙ্গা, লখনৌ গোমতী, লখনৌ কিন্তু প্রচুরবার আসে, লখনৌ গোমতী। দিল্লি মথুরা যমুনা নদীর উপর। অযোধ্যা সরজু, লখনৌ গোমতী। আহমেদাবাদ সবরমতী, জব্বলপুর নর্মদা, ফিরোজপুর শতদ্রু, বদ্রীনাথ কেদারনাথ দুটোই গঙ্গা। তিরুচিরাপল্লী কোথায়? কাবেরী নদীর উপর। কেদারনাথ, বদ্রীনাথ, বারাণসী, হরিদ্বার প্রত্যেকটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। জব্বলপুর নর্মদা, আহমেদাবাদ সবরমতী। লুধিয়ানা শতদ্রু নদী। পানাজি মান্ডবী, গোয়া বা পানাজি, গোয়ার ক্যাপিটাল পানাজি, মান্ডবী নদীর উপর। সুরাট তাপ্তি নদীর উপর। চম্বল কোটা নদীর উপর। চম্বল শহরটি। পাটনা শহরটি গঙ্গা সোনের মিলনস্থল, ভাগলপুর গঙ্গা। তো চম্বল, কোটা, সুরাট, তাপ্তি। উজ্জয়িনী শিপ্রা নদীর উপর। এবার দেখো গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর। এটা গৌহাটি নয়, গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর তিনটিই ব্রহ্মপুত্র নদীর উপর। লাদাখের লে সিন্ধু নদীর উপর। কুর্নুল তুঙ্গভদ্রা নদীর উপর, যেটি কৃষ্ণার একটি উপনদী। উজ্জয়িনী শিপ্রা, গুয়াহাটি, ডিব্রুগড়, তেজপুর। মাদুরাই ভাইগাই নদীর উপর। রাউরকেল্লা ব্রাহ্মণী নদীর উপর। দিল্লি মথুরা যমুনা নদীর উপর। বেঙ্গালুর ভাবতী নদীর উপর। গোরখপুর রাপ্তি নদীর উপর। কল্লেরু হ্রদ একটা স্বাদু জলের হ্রদ, কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ,
উড়িষ্যা। এভাবেই র্যাপিড জিকে প্র্যাকটিস করতে হবে, র্যাপিড জিকে। চিল্কা হ্রদ লবণাক্ত, উড়িষ্যার রাজ্যে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত, রাজস্থানে অবস্থিত। ভীম্বানন্দ লবণাক্ত, কেরালাতে অবস্থিত। পুলিকট লবণাক্ত, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে। কল্লেরু কিন্তু অন্ধ্রপ্রদেশ, কেরালা মনে হলেও অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। উলার সাধুজল কাশ্মীর উপত্যকায়। লোকটাক সাধুজল মণিপুরে একমাত্র ভাসমান। ডাল লেক ভাসমান জাতীয় উদ্যান লোকটাক লেকের উপরেই আছে। ডাল লেক সাধুজল শ্রীনগরে। প্যাংগং লেক লবণাক্ত, লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধুজল উত্তরাখণ্ডে অবস্থিত। নারায়ণ সরোবর কৃত্রিম গুজরাটে অবস্থিত। চন্দ্রতাল লেক সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। মহারানা প্রতাপ সাগর সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। অষ্টমুদি কয়াল লবণাক্ত জল কেরালাতে অবস্থিত। শিবসাগর সাধুজল মহারাষ্ট্রে অবস্থিত। হুসেন সাগর হ্রদ কৃত্রিম তেলেঙ্গানাতে অবস্থিত। কৃত্রিমগুলো মাথায় রাখবে একটু। সাংপো হ্রদ সাধুজল সিকিমে অবস্থিত। রেণুকা সাধুজল হিমাচল প্রদেশে অবস্থিত। পুষ্কর কৃত্রিম রাজস্থানে অবস্থিত। সুখনা লেক চণ্ডীগড়ে অবস্থিত, কৃত্রিম। কালী ভ্যালি লবণাক্ত, কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তাওয়া জলাশয় এটি কৃত্রিম, মধ্যপ্রদেশে অবস্থিত। ওসমান সাগর কৃত্রিম, হায়দ্রাবাদে অবস্থিত। কাঞ্জিয়া হ্রদ সাধুজল উড়িষ্যাতে অবস্থিত। হারিকে জলাভূমি সাধুজল পাঞ্জাবে অবস্থিত। বেলাসাগর সাধুজল উত্তরপ্রদেশে অবস্থিত। হারিকে, তাওয়া এগুলো আসে। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ। কেরলের বৃহত্তম হ্রদ কোনটি? ভীম্বানন্দ হ্রদ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের সাধুজলের বৃহত্তম হ্রদ কোনটি? উলার। লুনি নদীর উপর অবস্থিত কোন হ্রদটি? পুষ্কর হ্রদ। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস জাতীয় উদ্যান। বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কোন রাজ্যে? বিহার রাজ্যে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসাম। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থানে। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশ। রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থান। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেরালা। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। এবং বন্দিপুর অভয়ারণ্য বা বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। আচ্ছা, এবার র্যাপিড প্র্যাকটিস করে নেব। আসাম কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। মানস আসাম। নামেরি আসাম। ওরাং আসাম। রায়মনা জাতীয় উদ্যান আসাম। দিহিং পটকাই আসাম। গঙ্গোত্রী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। গোবিন্দ পশু বিহার উত্তরাখণ্ডে অবস্থিত। নন্দাদেবী জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। পুষ্প উপত্যকা ফ্লাওয়ার ভ্যালি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। ভিতরকণিকা জাতীয় উদ্যান ওড়িশা। শিমলিপাল জাতীয় উদ্যান ওড়িশা। অংশী জাতীয় উদ্যান কর্ণাটক। আর ভানসদা কিন্তু গুজরাট। বন্দিপুর কর্ণাটক। বানারঘাটা কর্ণাটক। ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান ভেলভাদার গুজরাট। বাংসদা জাতীয় উদ্যান বা ভানসদাও বলা হয় গুজরাট। গির জাতীয় উদ্যান গুজরাট। গালফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক গুজরাট। বেতলা জাতীয় উদ্যান ঝাড়খণ্ড। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ। গরুমারা, নেওড়া, জলদাপাড়া চারটাই পশ্চিমবঙ্গ। বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া। সিঙ্গলীলা জাতীয় উদ্যান এবং সুন্দরবন বাকি দুটি পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে টোটাল 6টা আছে। কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। ফসিল জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে টাইগার রিজার্ভ বা জাতীয় উদ্যানের সংখ্যা অনেক।
বালপাক্রাম জাতীয় উদ্যান মেঘালয়, নকরেক জাতীয় উদ্যান মেঘালয়, নকরেক বালপাক্রাম। মরুভূমি জাতীয় উদ্যান কেওলাদেও জাতীয় উদ্যান, দুটোই রাজস্থান, কেওলাদেও মরুভূমি রাজস্থান। হেমিস ন্যাশনাল পার্ক রাজস্থানে অবস্থিত। ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গ্যালাথিয়া মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, তিনটি, ক্যাম্পবেল, গ্যালাথিয়া, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। মৌলিং জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। নামদফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশ। বাল্মীকি জাতীয় উদ্যান বিহার, ছত্তিশগড়। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়। কাঞ্জার ভ্যালি বা কাঙ্গের ভ্যালি বা কাঙ্গের ঘাটি ছত্তিশগড়। মোল্লেম জাতীয় উদ্যান গোয়া। কালেসার জাতীয় উদ্যান হরিয়ানা। সুলতানপুর জাতীয় উদ্যান হরিয়ানা। গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটি অবস্থিত হিমাচল প্রদেশে। পিন ভ্যালি জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ। দচিগ্রাম জাতীয় উদ্যান কাশ্মীর। কিস্তুয়ার জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর। সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর। নাগরহোল জাতীয় উদ্যান কর্ণাটক, বন্দিপুর, নাগরহোল। পেরিয়া জাতীয় উদ্যান কেরালা, সাইলেন্ট ভ্যালি, কেরালা। চান্দেলি, গুগামাল, নাভেগাঁও, চান্দেলি, গুগামাল, নাভেগাঁও, মহারাষ্ট্রে অবস্থিত। চান্দেলি, গুগামাল, নাভেগাঁও। কেইবুল লামচো যেটা লোকটাক লেকের উপর আছে ওটা মণিপুর। সিরোহি জাতীয় উদ্যান মণিপুর। মুরলেন জাতীয় উদ্যান মিজোরাম। ফ্লাইং পুইবুই ব্লু মাউন্টেন মিজোরাম। ইনতানকি জাতীয় উদ্যান নাগাল্যান্ডে অবস্থিত। রাজস্থান রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থান। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিম। এবার তামিলনাড়ুর মধুমালাই, গৈন্ডি, মান্নার উপসাগর, গিন্ডি, মধুমালাই তামিলনাড়ুতে অবস্থিত। ফার্স্ট কোশ্চেন, ফিকি লেডিস অর্গানাইজেশন এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? জয়শ্রী দাস বর্মা। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। IMF-এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতে জিডিপি গ্রোথ কত শতাংশ হবে? 6.7%। কোন দেশের নতুন রাজা হিসেবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার? মালয়েশিয়া। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ঋতু বাহারি? উত্তরাখণ্ড। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? উপেন্দ্র দ্বিবেদী। কিছু অনলাইনের প্র্যাকটিস করব। 12th মিলান নাভাল এক্সারসাইজ হোস্ট করবে কোথায়? বিশাখাপত্তনম। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায়? নেপালে। ভারত এবং শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কে? মালদ্বীপ। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো কে? ভারত। আমরা জানি ভারত আর জাপানের মধ্যে ধর্মা গার্ডিয়ান মিলিটারি এক্সারসাইজ হয়। জাতীয় টিকাকরণ দিবস পালন করা হয় কবে? 16 মার্চ। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21 মার্চ। বন, জল, আবহাওয়া 21, 22, 23। তো বন দিবসের এবছরের থিম কি? এবছরের থিম হলো ফরেস্ট অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশন ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22 মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23 মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশান। IMF-এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত? 6.7%। এটা MCQতে পড়েছি। 2024 জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1.72 লক্ষ কোটি টাকা। কেন্দ্রের 2024 অন্তর্বর্তী বাজেটে সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে কোন খাতে?
প্রতিরক্ষা মন্ত্রকের জন্য। ভারতীয় পর্যটকদের জন্য ইউপিআই লঞ্চ করলো কোথায়? ফ্রান্সের আইফেল টাওয়ারে। ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে? 1 ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? 2রা ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি। এবছরের থিম কি? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? 4 ফেব্রুয়ারি। এবছরের থিম হলো টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার। জাতীয় অপেরা দিবস পালন করা হয় কবে? 8 ফেব্রুয়ারি। বিশ্ব ক্যান্সার দিবস 4 ফেব্রুয়ারি। ডিসপোজেবল ই সিগারেট বা ভ্যাপ ব্যান করল কোন দেশ? নিউজিল্যান্ড। চন্দ্র মিশনগুলির জন্য কিউকিও 2 নামে স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। স্টেয়াগ নামে টেকনোলজি ইউনিট লঞ্চ করল কে? ইন্ডিয়ান আর্মি। পুষ্পক নামে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেলের সফল পরীক্ষা করল কে? ইসরো। চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে সিকিউরিটি বেল্ট 2024 নামে নৌসেনা ড্রিল শুরু হলো কোথায়? ওমান উপসাগরে। ভারত শক্তি নামে ফায়ারিং অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? রাজস্থানের পোখরানে। সেসেলসের সাথে ল্যামিটি 24 নামে যৌথ অনুশীলন অংশ নিচ্ছে কে? ভারত। ভারতের সাথে এক্স টাইগার ট্রিউম্ফ 24 নামে মিলিটারি অনুশীলন করলো কে? আমেরিকা। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? হংস মিশ্র। আচ্ছা, এখানে কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। ইরাকে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন কে? সৌমেন্দু বাগচি। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সদানন্দ বসন্ত দাতে। জিআই ট্যাগ পেল উত্তরপ্রদেশের পিলভিত বাঁশি। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বিকল্প সারের প্রচারের মাধ্যমে 2025 সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে কে? ভারত। 5200 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোথায়? গুজরাটে। মহারাষ্ট্রের মিরাজ সেতার ও তানপুরা জিআই ট্যাগ পেল। তাহলে মিরাজ সেতার, তানপুরা কোথাকার? মহারাষ্ট্রের। আইআইটি বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRAH নামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করলো কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। গ্লোবাল ফরেস্ট ওয়াচ এর রিপোর্ট অনুযায়ী 2000 সাল থেকে ভারত মোট কত মিলিয়ন হেক্টর বনভূমি হারিয়েছে? 2.33 মিলিয়ন। বিশ্বের সেরা 10 ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় স্থান পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। কেন্দ্রের গ্রিন ক্রেডিট প্রোগ্রাম GCP এর বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে কে? মধ্যপ্রদেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম রূপ উৎপাদক হল কে? হিন্দুস্তান জিঙ্ক কোম্পানি। নেক্সট, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। এবছরের থিম হলো কি? প্রোটেক্টিং লাইফস বিল্ডিং পিস। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় কবে? 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কবে? 7 এপ্রিল। ওয়ার্ল্ড হেলথ ডে। এবছরের থিম হলো কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? 10 এপ্রিল। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কে? কোন দেশ? জাপান। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার থেকে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কোন দেশ? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। 2025 ব্যাডমিন্টন ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে? ভারত। 9th ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা।
2024 টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ভারতের টিমের ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা, ভাইস ক্যাপ্টেন হলেন কি হার্দিক পান্ডিয়া। টি20 ওয়ার্ল্ড কাপ 2024 এ আমেরিকা এবং সাউথ আফ্রিকা টিমের স্পন্সর হলো কোন কোম্পানি? আমুল কোম্পানি। রুদ্রম 2 নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কে? ভারত। বিশ্বে প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন লঞ্চ করলো কোথায়? অগ্নিকুল কোম্পানি। লিগনোসেট নামে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট লঞ্চ করলো কে? জাপান। উজবেকিস্তানে SMR নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে কে? রাশিয়া। SMR নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ভারতের সাথে জিম্যাক্স 24 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো কে? জাপান। তরঙ্গ শক্তি নামে বহুজাতিক বায়ু অনুশীলন হোস্ট করবে কোন দেশ? ভারত। ভারতীয় বায়ুসেনার সাথে এক্সারসাইজ হোপেক্স অনুষ্ঠিত করলো কে? মিশর। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন এ সোনা জিতলেন কে? ভারতের লং জাম্পার নয়না জেমস। ICC মেন্স ODI প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেলেন কে? বিরাট কোহলি। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ক্রিকেটারকে? কেদার যাদব। আগত এশিয়ান ইউথ প্যারা গেমসে অন্তর্ভুক্ত করা হবে কি? আর্ম রেসলিং। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে? নরেন্দ্র মোদী। সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রেম সিং তামাং। চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু। ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হলেন কে? মোহন চরণ মাঝি। তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন কে? পেমা খান্ডু। পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? বিবেক সহায়। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? মনোজ জৈন। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে? অতুল কুমার। রাজস্থানের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হলেন কে? নবীর মহাজন। 18তম লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হলেন কে? ভাতৃহরি মাহাতাব। ওড়িশা বিধানসভার দ্বিতীয় মহিলা স্পিকার হলেন কে? সুরমা পাধি। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? অশ্বিনী কুমার। ন্যাটো এর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? মার্ক রুটি। সাপ্লাই চেন কনফারেন্স 2024 চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? ব্যাডমিন্টন স্টার PV সিন্ধু। ফিলিপিন্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন হর্ষ কুমার জৈন। ভারতে মালয়েশিয়ার হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? মুজফ্ফর শাহ মুস্তাফা। থ্যাংক ইউ।